সো এটা হচ্ছে অগ্নিবীরের লাস্ট 19 দিনের যে সাজেশন সেটা অ্যাপ্রক্সিমেটলি তোমাদের কাছে এক্সাম হতে পারে 30শে জুন। আমি সময় ধরছি আজকে 12ই জুন এবং 30শে জুন, টোটাল 19 দিন তোমাদের হাতে এখনও পর্যন্ত রয়েছে। সো 19 দিনের কী কী বিষয় পড়লে বা কী কী করলে তোমরা একটা মিনিমাম মার্কস পাবে যেটাতে তোমরা অগ্নিবীর কোয়ালিফাই করবে, তো সেটা এখন তোমাদের জানাচ্ছি। ফার্স্ট অফ অল মর্নিং স্টাডি রুটিন কী হবে, সকালে উঠলে মাঠ ফাট গেলে বা যদি তোমরা নাও করলে সেটা তোমাদের উপর নির্ভরশীল। দেন তোমরা জিকে অথবা জিএস 1 ঘন্টা করে দুটো সাবজেক্টকে ইউটিউব থেকে অথবা যে কোনো জায়গা থেকে বা তোমাদের কোনো বই থাকলে যে কোনো জায়গা থেকে তোমরা পড়তে পারো। দুটো দেওয়ার পর তোমরা তোমাদের ব্রেকফাস্ট সেরে নিলে। দেন তোমরা যে দুটো দিলে সেটা চ্যাপ্টার কী কী চ্যাপ্টার থেকে তোমরা দিচ্ছ সেটার হয় তোমাদের টেক্সট বুক থেকে দিতে পারো বা যে কোনো জায়গা থেকে তোমরা 4টে মক টেস্ট তোমরা ইউটিউব থেকেও দিতে পারো। তোমরা যদি চাও আমি তোমাদের কোন চ্যানেল থেকে তোমরা মক টেস্ট দেবে বা কোন চ্যানেল থেকে তোমরা জিকে জিএস পড়বে সেগুলো আমি ডিসক্রিপশনে জানিয়ে দেবো, তোমরা সেটা কমেন্টে বলবে, আমি তোমাদের দিয়ে দেবো। দেন তোমরা কী করবে, একটা ফুল মক টেস্ট দেবে। সেটা তোমরা আমি বলবো টেক্সট বুকের সাবস্ক্রিপশনটা সবাই নিয়ে নিতে পারো। আমার একটা কুপন করে দিচ্ছি আমি, যদি তোমরা এটা ইউজ করো 10% ছাড় পাবে। যদি তোমরা সবাই না থাকে দেন তোমরা এটা ইউজ করতে পারো। দেন মক টেস্ট দিয়ে দেওয়ার পর তোমরা যা করার একটু ফোন ইউজ করতে পারলে বা কেউ যা যা খুশি করতে পারো। মক টেস্ট দেওয়ার সময় একটা জিনিস মনে রাখতে হবে, কোনো ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে কোনো গুগল ট্রান্সলেট বা গুগলে সার্চ করা চলবে না। এবং তৃতীয় জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাদের হচ্ছে ভুল গেছে, কোথায় ভুল গেছে, কী কারণে ভুল গেছে, প্রতিটার অ্যান্সার দেওয়া রয়েছে। আমি বলবো টেক্সট বুক নিয়ে নেওয়াটা ভালো, কারণ এটা এখানে সলিউশন আর সব কিছু দেওয়া রয়েছে, তাই তোমরা ইউজ করতে পারো। তারপর তোমরা চান পান সেরে নেবে। স্নান করার পর দুপুরবেলায় তোমরা প্রথমেই এসে পরে একটা ফুল মক টেস্ট দেবে। ফুল মক টেস্ট তো তোমাদের বলে দিয়েছি, ফুল মক টেস্ট তোমরা টেক্সট বুক থেকে দিতে পারো বা ইউটিউব থেকে কোনো গাইডলাইন্স বা কোনো টেলিগ্রাম চ্যানেল যেখান থেকে খুশি তোমরা সার্চ করলে যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ফুল মক টেস্ট, তোমরা ওখান থেকেও দিতে পারো। প্রথমে আমি বলবো পিআইকিউগুলো যতগুলো আছে, পিআইকিউ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যতগুলো আছে তোমরা সেগুলো সলভ করে ট্রাই করবে। সেগুলো সলভ করার পর তোমরা ফুল মক টেস্টের দিকে যাবে, তাহলে সেই দিলে তারপর কী করবে তোমরা অগ্নিবীরের জন্য সব থেকে আসল জিনিস যেটা দরকার সেটা হচ্ছে অঙ্ক। তো তোমরা তারপর অঙ্কর যে কোনো একটা চ্যাপ্টার করবে, অথবা ইউটিউব ফির ইউ ক্যান, অথবা ইউটিউব থেকে করতে পারো বা সুবিদার্সের যে বইটা রয়েছে সেই বইটার থেকেও তোমরা দিতে পারো। সেই বই থেকে দেওয়ার পর তোমাদের ট্রাই করবে অ্যাটলিস্ট পার ডে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার, যতটা তুমি পারবে। তারপর কী করবে, যেই চ্যাপ্টারটা তুমি কমপ্লিট করলে সেটার একটা হচ্ছে হয়তো বই থেকে তুমি করলে বইয়ের লাস্টে তোমার অনেকগুলো অনুশীলনী থাকে, সেই অনুশীলনী থেকে তোমরাও টেস্ট দিতে পারো, মানে পরীক্ষা করতে পারো, অথবা সেকশনাল টেস্ট তোমরা ওই ইউটিউবে বা যে কোনো অ্যাপে যেগুলো তোমরা আর কি মক টেস্টের জন্য ইউজ করছো সেগুলো থেকে দিতে পারো। দিয়ে রাত্রেবেলা তোমরা কী করবে, দুটো ফুল মক টেস্ট দেবে। সন্ধ্যেবেলা হয়তো একটু ঘুরতে ফুরতে গেলে দিয়ে এসে পরে দুটো ফুল মক টেস্ট দেবে। দুটো ফুল মক টেস্ট দেওয়ার পর ওটা অ্যানালাইজ করবে। 4টা ফুল মক টেস্ট হলো তোমাদের, 4টা ফুল মক টেস্ট তোমরা দেখে রাখলে যে তোমাকে মানে কিসে দিলে বা কোন জায়গা থেকে তোমরা দিলে। দেন তোমরা 10টা সেকশনাল টেস্ট দেবে। 10টা সেকশনাল টেস্ট কিসে দেবে তোমরা, 10টা সেকশনাল টেস্ট দেবে তোমরা এখানে রিজনিংয়ের দেবে, কারণ সকাল থেকে তোমরা একটু রিজনিং করোনি, যা দিয়েছো ফুল মক টেস্ট দিয়েছো। আমি এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো রিজনিং সম্বন্ধে কেন বলছি না, কারণ রিজনিং এখানে খুব কম রয়েছে, মাত্র 5টার মতো রিজনিং রয়েছে। তো 10টা সেকশনাল টেস্টের মধ্যে 5টা তোমরা সেকশনাল টেস্ট রিজনিংয়ের দেবে, এবং বাকি 5টা তোমরা তো সকালবেলায় জিকে দিচ্ছ, তারপরে জিএসেরও দিচ্ছ, আবার ম্যাথেরও দিচ্ছ, তারপরে 5টা তোমাদের মন মতো যে কোনো সাবজেক্টের 5টা সেকশনাল টেস্ট দেবে। দেন কী করবে, সকালবেলায় যে জিকে জিএসটা এখানে তোমরা পড়েছিলে সেটা তোমরা রিভাইজ করবে। রিভাইজ করার পর আরও 50টা কোয়েশ্চেন হয়তো ইউটিউব থেকে তোমরা নিতে পারো বা যে কোনো বই থেকে নিতে পারো। আরও 50টা কোয়েশ্চেন, 50টা এমসিকিউ তোমরা পড়বে। যদি ভালো হয়, যদি তোমরা পিআইকিউটা আগে শেষ করে নাও তাহলে 50টা কমপ্লিট করবে। তাহলে 19 দিনের টোটাল সিলেবাস তোমাদের কী রইলো, সকালবেলায় তোমরা তো দেখতেই পাচ্ছ জিকে জিএস কমপ্লিট করছো, দুপুরবেলায় তারপর একটা মক টেস্ট দিচ্ছ, দেন দুপুরবেলায় তোমরা একটা ফুল মক টেস্ট দিচ্ছ, আবার ম্যাথের চ্যাপ্টার কমপ্লিট করছো একটা, আর রাতের বেলা কী করছো তোমরা না মক টেস্টের উপর ধ্যান দিচ্ছ এবং দিকে জিএস রিভাইজও করেছো। তাহলে তোমার একদিনের পড়ার মধ্যে সব কিছু ইনক্লুড হয়ে যাচ্ছে। যারা চাইবে যে এবারের মধ্যে অগ্নিবীর জিডি সিলেকশন নেবে, তারা আমি বলবো এই যদি রুটিনটা ফলো করো 100% শিওর আসবে। তাহলে এবার দেখে নেওয়া যাক তোমরা 19 দিনে টোটাল কী করছো। জাস্ট ভাবো তোমরা একদিনে এই কিছু করছো, 19 দিনে তাহলে কী করবে। সো 19 দিনে তোমরা করছো টোটাল পার ডে তোমরা 4টা করে ফুল মক টেস্ট দিচ্ছ। এবারে বলতে ভুলে গেলাম, 4টা করে যে ফুল মক টেস্ট তোমরা দিচ্ছ ওখানে, 4টা মক টেস্টের পার ডে যে দিচ্ছ সেটা অ্যানালাইজ করবে, কী কী ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে সেগুলো বলবে। তোমরা যদি জানতে চাও কী ভুল হচ্ছে তাহলে কমেন্ট ডাউন করবে, আমি বলে দেবো যে কী করে একটা মক টেস্ট অ্যানালাইজ করতে হয়। আর যদি তোমরা চাও কোনো যে তোমাদের ডেলি একটা করে মক টেস্ট দিতে, আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমাদের দিয়ে দেবো, তোমরা কমেন্টে জানাবে যাদের যাদের মক টেস্ট প্রয়োজন আমি দিয়ে দেবো। দেন থাকছে তোমাদের পার ডে তোমরা হিসাব করে দেখো 15টা সেকশনাল টেস্ট দিচ্ছ, জিকেতে 4টে, নর্মালি 10টা 14টা আর একটা অঙ্কের ক্ষেত্রে 15টা, মানে 285টা সেকশনাল টেস্ট হচ্ছে। সেকশনাল টেস্ট মিনস সেকশনাল চ্যাপ্টার টেস্ট, মানে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের ধরে নাও 285টা মক টেস্ট দেওয়া হচ্ছে, যেটা অনেক। 19টা ম্যাথের চ্যাপ্টার হচ্ছে, যেটা আমাদের তোমাদের ম্যাথের যে সিলেবাস সেটা দুবার কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের ম্যাথের থেকে কোনো অসুবিধা থাকার কথা নেই। আর জিকের জিএসির জনটা সবাইকার দরকার, সেটা তোমরা 1900টা কোশ্চেন করছো, পার ডে 100টা কোশ্চেন পড়ছো অনলি। তার সাথে সকালবেলায় 38 ঘন্টা আবার জিকে জিএস পড়ছো টোটাল।